ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড করার সময় আমরা ভিডিওকে আকর্ষণীয় করে তোলার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই, আর সেই মিউজিক ব্যবহারের কারণে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে আমাদের ভিডিওতে। যারা ফেসবুকে বা যারা ইউটিউবে একেবারেই নতুন, আমার আজকের ভিডিওটা তাদের জন্য। এই কপিরাইট ফ্রি মিউজিক কোত্থেকে পাবেন ফেসবুকে এবং ইউটিউবে দুটোতেই আমি দেখাবো, এবং সেটা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো। তো আমি আশা করবো এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যারা একেবারেই নতুন। তো স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আমি দেখাবো, আপনারা স্ক্রিন রেকর্ডিংটা ধৈর্য সহকারে দেখবেন। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো চলুন প্রথমে আমি আপনাদেরকে ইউটিউবে কিভাবে ফ্রি কপিরাইট মিউজিক পাবেন দেখাবো, মানে মিউজিক ব্যবহার করলে কপিরাইট আসবে না। ওকে, তো তার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে বা গুগলে গিয়ে কিন্তু youtube.studio খুলতে পারেন, বা youtube.com স্টুডিও খুললে ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যাবে, সেটা ডেস্কটপ ভার্সানে খুলে নেবেন। আমি এখানে ফায়ারফক্স অ্যাপটা দিয়ে আমার ওখানে চ্যানেলটা ওপেন করা আছে, তো আমি ফায়ারফক্স অ্যাপে গিয়ে আমি আমার চ্যানেলটা খুলে নেব। আপনারা চাইলে ফায়ারফক্স যদি অ্যাপটা না থাকে তাহলে গুগল ক্রোমে গিয়ে কিন্তু সার্চ মেরে ওখানে আপনাদের এই চ্যানেলটা খুলে নেবেন, ডেস্কটপ ভার্সানটা খুলে নেবেন, নিলে পেয়ে যাবেন। তো চ্যানেলটা খুলে নিলে দেখবেন একদম হোম পেজে এই যে কোণের দিকে চলে আসবেন, আসলেই দেখতে পাবেন হচ্ছে মিউজিক সাইন। তো এই সাইনে ক্লিক করলে এই পেজটা খুলে আসবে। দেখুন মিউজিক, এখানে নানা রকম মিউজিক আছে, আপনি যেমনটা চাইবেন। তারপর সাউন্ড এফেক্ট, আমরা যে সাউন্ড এফেক্টগুলো ব্যবহার করি ভিডিওতে, সেই সাউন্ড এফেক্টও এখানে কিন্তু আছে, আপনাদের পছন্দ মতো ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রি। কপিরাইট মিউজিক মানে কপিরাইট ফ্রি একদম, এগুলো ইউজ করলে ভিডিওতে কপিরাইট আসবে না। এরপর আপনি কোন সিঙ্গারের হচ্ছে মিউজিক নেবেন, বা কত মিনিটের নেবেন, বা হচ্ছে চালিয়ে একবার দেখে নেবেন। তো এখান থেকে চালিয়ে দেখানো যায়, চালিয়ে দেখে নেবেন কোন সাউন্ডটা আপনি নেবেন, বা সার্চ করবেন হচ্ছে স্যাড, তারপরে হরর, মানে ভূতের নাটকে, বা হ্যাপি, কোনো হ্যাপি মোমেন্টস ব্যবহার করবেন মিউজিক। সমস্ত কিছু ক্যাটাগরিই কিন্তু এখানে আছে। আপনি যেই ক্যাটাগরি নিতে চাইছেন সেই ক্যাটাগরি এখানে সার্চ করলেও আসবে, বা নেক্সট পরপর ঘুরে ঘুরেও দেখতে পাবেন যে কোনখানে কোনটা আছে। এবং সাউন্ড চালিয়ে দেখে নিয়ে ডাউনলোডের অপশানে গিয়ে হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে আপনি মিউজিক ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে, কোনো রকম কপিরাইট আসবে না। যারা ব্লগ ভিডিও বানান তাদের জন্য যারা হচ্ছে ইউটিউবে হেল্পফুল, এবং বিশেষ করে ব্লগ যারা জানেন না যে ইউটিউব অডিও লাইব্রেরিটা আসলে মিউজিকটা খুবই দরকার, ফ্রি কপিরাইট কারণে যারা ব্লগে ভিডিও বানান। তো এই ভিডিওতে আমি আশা করব ভালোই একদম ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর দেখা ফেসবুকে। এখন তো বর্তমানে ফেসবুকও সবাই ইউজ করছে, সবাই ফেসবুকেও ভিডিও আপলোড করছে, কিন্তু ফ্রি মিউজিক কোত্থেকে পাবেন? সেম অডিও লাইব্রেরিতে চলে যেতে হবে, মানে ফেসবুকের অডিও লাইব্রেরি। তো কিভাবে যাবেন চলুন। তো ফেসবুকের জন্য সেম গুগলে গিয়ে আপনি ক্রিয়েটর স্টুডিও বলে সার্চ করবেন, সেখানে গেলে প্রথমে একটা ওয়েবসাইট লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ক্রিয়েটর স্টুডিও ওপেন হয়ে যাবে। সেখানে গিয়ে আপনার ফেসবুক পেজটা লগ ইন, এরপর পেজটা ওপেন হয়ে গেলে একদম ডান দিকের কোণে এই যেরকম অল টুলস দেখাবে ওখানে ক্লিক করবেন, করলে সাউন্ড এফেক্ট দেখাবে। এবার সাউন্ড এফেক্টে ক্লিক করলে এইরকম একটা পেজ খুলে যাবে, মানে যে আপনার পুরো যে সংগুলো কপিরাইট ফ্রি আছে সেইগুলো, এবং সাউন্ড এফেক্ট সমস্ত কিছুই। এরপর ওপরে অনেক কিছুই ক্যাটাগরি আছে, তো যেই ক্যাটাগরি মানে ইন্ডিয়ান, ইটালিয়ান, হেন তেন নানা রকম দেশের, তো আপনি ইন্ডিয়ান সিলেক্ট করবেন যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন। তো সেখান থেকে দেখবেন মিউজিকগুলো ইন্ডিয়ান সিলেক্ট করলে মিউজিকগুলো এখানে হচ্ছে দেবে। অনেক মিউজিক আছে এখানে, যে কটা দেখতে পাচ্ছেন এই কটা নয়, মানে নিচে নিচে আরও ডাউনলোড হচ্ছে, তারপরে কিন্তু পেজগুলো ওপেন হবে। তো এরপর আপনি সেম প্রসেসে শুনে দেখবেন যে কোন সাউন্ডটা আপনি নিতে চান, কোন মিউজিকটা আপনি নিতে চান। ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী আপনি চেঞ্জ করে নেবেন। কোন আর্টিস্টের নিতে চান সেই আর্টিস্টের নাম লিখে সার্চ করলেও কিন্তু পাবেন, ঠিক আছে। তারপরে পাশেই দেখুন ডাউনলোডেরও সাইন আছে, ডাউনলোডে বসিয়ে দিন যেটা আপনার মনে হবে যে আমি এই মিউজিকটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ভিডিওতে দেওয়া যাবে, সেটাই ডাউনলোড করে আপনি ভিডিওতে দিতে পারেন, কোনো রকম কিন্তু কপিরাইট আসবে না।
ইভেন যারা হচ্ছে ভূতের কিছু নাটক টাটক জাতীয় বানায় বা এমনি ফিল্ম নাটক যারা শর্ট ফিল্ম বানায় সমস্ত কিছু কিন্তু এখানে মিউজিক পেয়ে যাবেন। তো এটা কিন্তু ভীষণই ইজি ব্যাপার। এই সেম প্রসেসে আপনারা কিন্তু ইউটিউবে বা ফেসবুকে দুটোতেই অডিও লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করতে পারবেন এবং সাউন্ড এফেক্টও কিন্তু এইভাবে ডাউনলোড করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। কোনো রকম কপিরাইট আসবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক ভিডিও বানাতে উৎসাহ বাড়িয়ে দেয়। আবারও দেখা হবে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।